গুড ইভিনিং গাইস। আজকে 31শে মার্চ, পবিত্র ঈদ। আর এখন ঘড়িতে বাজে 8:35। আর রীতিমতোই আজকেও এসে হাজির হয়েছি আমাদের রেলওয়ে স্টেশন ধুলিয়ানগঙ্গার প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব এনজিপির পথে। 131 ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। আর এই যাত্রায় আমাদের কোচ নাম্বার B1। ট্রেন পার করছে ফারাক্কা ব্যারেজ। হ্যালো গাইজ, এটা বিরিয়ানি পরোটা খাচ্ছি আমরা, নতুন আবিষ্কার আমাদের জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন আর আগের মতো নেই, এখন পুরোটা কনস্ট্রাকশন চলছে, তাই নিউ জলপাইগুড়ি স্টেশনের অবস্থাটা ঠিক এখন এরকমটা দেখতে লাগছে। জাস্ট এটা আমি এটা বল নিজের নাম্বার। অঙ্কিত। আর আমরা এখানে বসে কি করছি? হ্যালো গাইস, অঙ্কিত আমরা কোথায় কাশ্মীর যাচ্ছি দেখি। উই আর গোইং কাশ্মীর না। চা বাগান। दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे सुबाद रखना, दिल के संदूकों में मेरे ऐसे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना। ঘুম স্টেশন পশ্চিমবঙ্গ তথা ভারতের সবথেকে উচ্চতম রেল স্টেশন। এটা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু, ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন। এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি, আর দার্জিলিংয়ে পৌঁছে হোটেল নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে হোটেলের রুমটা দেখাই। জাস্ট এই 206 টিভি, বেডের যা সাইজ তাতে আরামসে 3 জন ছেলে অনায়াসে থেকে যাবে। আর এখান থেকে ভিউ, এই জানলা, জাস্ট ভিউ অসাধারণ, পুরো একটা দার্জিলিং শহরের ভিউ। আর নিচে সেই দার্জিলিং স্টেশন। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এটা এই টয় ট্রেন, এখান থেকেই জয় রাইড হয়। আর তার সাথে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। জাস্ট ভিউ এই রুম থেকে। দার্জিলিং হোটেলে এর আগে আমি এই হোটেলে আবারও থেকেছি, আর এই হোটেলে বারবার আসা এই জন্যই যে এই হোটেল থেকে না ভিউ, দার্জিলিং শহরের যে ভিউটা অসাধারণ দেখতে লাগে। দার্জিলিং শহরটা এত সুন্দর না, মানে বলে বোঝানো যাবে না। আর বৃষ্টি যখন পড়ে তখন এই সামনে ভ্যালিটায় মেঘগুলো এসে জমে থাকে না, তখন বৃষ্টির পর সেই শোভাটা না আরও বেড়ে যায় পাহাড়ে। আর পাহাড়ের রানী দার্জিলিং এমনি এমনি আর বলা হয় না। হ্যাঁ গাইস, টয় ট্রেন যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিজেল লোকোমোটিভ। এটা দার্জিলিং মানে ট্যুর করানোর জন্যই চলে। আর এইটা লোকো সেট, এই যে লোকো সেট, এইখানে স্টিম ইঞ্জিনগুলো রাখা থাকে।
দার্জিলিং লোকো সেট স্টেশন। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুরতে বেরিয়েছি গাইজ। খাওয়া দাওয়াটা ওভারলোড হয়ে গেছে, যার জন্য আমরা বাইরে খাওয়াটা হজম হয়। আর তার সাথে গাড়ি ঠিক করতে হবে, কারণ এখন মানে গ্লাস ব্রিজ যাওয়ার প্ল্যান হচ্ছে। তো গ্লাস ব্রিজ আর কয়েকটা সাইট সিনিং দেখার জন্য গাড়িও ঠিক করতে হবে। তো সেই জন্য ঘুরার মানে বেরিয়েছি খাওয়া দাওয়া করার পরে। আর দার্জিলিং স্টেশন, দার্জিলিংয়ে এটা হচ্ছে লাস্ট স্টেশন। তো আমাদের পুষ্পবাবু ভিউ, এটা স্কিপ হয়ে যাবে, এটা স্কিপ হয়ে যাবে। জাস্ট ভিউ। জাস্ট ভিউ অসম। আর গাইজ এখানে একটা টয় ট্রেন আছে, রানিং, মানে নিয়ে চলে এসেছে, সব কিছু ঘোরানো হয়ে গেছে, ঘোরানোর পর নিয়ে চলে এসেছে, ব্যাস টয় ট্রেন। এখানে যেটা আলোচনা হচ্ছিল, আমাদের ড্রাইভার দাদার নাম নীরজ চোপড়া। তা আমাদের নীরজ চোপড়া যেরকম বর্ষাকালে সোনা জিতিয়েছিল, তাই আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলছিলাম যে আপনি আমাদেরকে ঘুরিয়ে আমাদের মনটা জিতে নিন। আর এই যে রক গার্ডেন যাওয়ার রাস্তা এতটা ঢালু না যে ক্যামেরা জাস্টিস করতে পারছে না। যতক্ষণ না আপনারা নিজের চোখে দেখবেন ততক্ষণ বিশ্বাসই করতে পারবেন না। লিটারালি ভয় লাগে নিচে নামতে। এখন বিকেল 4:30 বাজে, আর এখন এসেছি ঘুরতে রক গার্ডেন। আর রক গার্ডেন জাস্ট ভিউটা দেখো। চারদিকে এরকম ঘন জঙ্গলে ঘেরা, তার তার মাঝখানে একটা পার্ক। ভিউ অনেক ভালো লাগছে, কিন্তু ফুলটা অনেক রক গার্ডেন ফটোগ্রাফি করার জন্য পারফেক্ট জায়গা। অ্যান্ড দার্জিলিং আসলে রক গার্ডেন যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের আসতেই হবে। কোনো কিছু করো আর না করো, রক গার্ডেন আসো, ফটোগ্রাফি করো, আর অনেক অনেক স্মৃতিগুলো নিজের সাথে ফোনে নিয়ে যাও। এসে ভাই সিঙ্গেল না এসে বিয়ে করো বা গার্লফ্রেন্ড নিয়ে এসো, হ্যাঁ সিঙ্গেল আসে। ঘুরতে ঘুরতে এই এক কাকুর সাথে আমাদের দেখা হয়ে গেছে। কাকু আমাদের এখানে জাতা দিয়ে কি যেন পিসছে, হয় গম নয়তো চাল। তো গম আর চালের রুটি খাওয়ার জন্য প্লিজ কন্ট্যাক্ট দিস কাকু। এখন ঘড়িতে বাজছে 5:26, আর এখন এসেছি চা বাগান দেখতে। পুরোটাই চা বাগান। হ্যালো গাইস, আমি আর অঙ্কিত মালগেট ঘুরছি। অঙ্কিত হাই করো, হাই করো, হাই করো। হ্যাঁ চলো। ক্লিনারিজ এই হোপ রেস্টুরেন্টের সামনে না ছবি তোলার জন্য সবসময় একরকম ভিড়। রাতের ম্যাল রোড, আর আজকে ম্যাল রোডের লাইট বেশ কম, আর ভিড় আগের তুলনায় প্রচণ্ড কম, লোকজন নেই বললেই চলে।
আর স্ক্রিনের এই পাশ দিয়ে যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা চলে যায় মহাকাল মন্দিরের দিকে। এখানে অঙ্কিত গাড়ি চালাচ্ছে আমাদের। হ্যালো, আমাদের কি জানো, মল রোড ঘোরা কমপ্লিট, শপিং কমপ্লিট। এখন আমরা অন্ধকার রাস্তায় হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি। সামনে রাস্তা, পেছনেরটা অন্ধকার পুরো, আর সামনে হালকা লাইট, আর আমরা অন্ধকারে হেঁটে বেড়াচ্ছি পাহাড়ের রাস্তায়। এখন বাজে রাত্রি 10:30। এখন আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। আর প্রথম দিন দার্জিলিংয়ে ঘোরা, শপিং করা, সমস্ত কিছু নিয়ে ভালোই কেটেছে। আর আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ভোরবেলায়, যখন আমরা এখান থেকে যাব টাইগার হিল আর লামাহট্টার উদ্দেশ্যে। ততক্ষণ জন্য বাই, গুড নাইট।